আসসালামু আলাইকুম। আজ থেকে 15-20 দিন আগে বাজারে কিন্তু সবজির দাম অনেক চড়া ছিল। 100 টাকার নিচে কোনো সবজিই ছিল না। সেই রাগের মাথায় আমার এক বড় ভাই ওনার বাড়ির পাশে একটা খালি জায়গা পড়ে আছে, ওই জায়গাটা পরিষ্কার করছে অনেক কষ্ট করে। এখানে উনি বিভিন্ন ধরনের সবজি রোপণ করেছেন। মিষ্টি কুমড়া থেকে ধরে লাল শাক, পুঁই শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, করল্লা, ঝিঙ্গা, উনি বিভিন্ন ধরনের সবজি কিন্তু ওনার এই খালি জায়গাটায় রোপণ করেছেন। আমরা সকলেও এই ভাইয়ের মতো জিদ করে যদি বাড়ির আশেপাশে জায়গা থাকে বিভিন্ন ধরনের সবজি রোপণ করতে পারি। বর্তমানে যে সবজিগুলি এখানে আছে এটি আর এক সপ্তাহ পরে হয়তো বাজারজাত করার ব্যবস্থা হয়ে যাবে। বিভিন্ন ধরনের সবজি এখানে ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক, এগুলা কিন্তু এক সপ্তাহ পরেই কিন্তু একদম তাজা হয়ে উঠবে। তাই আমি সবাইকে বলি, সংসারের জন্য সামান্য কিছু হলেও বাড়ির আশেপাশে জায়গা থাকলে একটু টুকটাক করেন, টাটকা জিনিস খান, বাজারের উপর নির্ভরশীল ছেড়ে দেন। বাজারে যেই সবজিগুলা আমরা কিনে এনে খাই সেইগুলা কিন্তু সম্পূর্ণ ভেজালমুক্ত না। প্রায় 90% কিন্তু সবজির মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত ক্রিয়া থাকে। আপনি যদি নিজে করে খেতে পারেন আপনার জন্য খুবই ভালো। আরেকটা বিষয় হচ্ছে, আমার এই ভাই কিন্তু এই সবজি বাগানে সার ইউজ করে নাই। উনি গোবর সার, বিভিন্ন ধরনের পচা জাতীয় গাছগাছড়ার বিভিন্ন আইটেম উনি এই মাটিতে মিশাইয়া মাটির শক্তি বাড়াইছেন। এর চেয়ে পিওর সবজি আপনি কোথায় পাবেন বলেন? যদি নিজে না করতে পারেন তাহলে ভালো সবজির আশা আপনি করতে পারেন না। আমি সবাইকে বলি যে ভাই, 1 থেকে দেড় ঘন্টা যদি আপনার বাড়ির পাশে জায়গা থাকে কাজ করেন, একটু সবজি লাগান, নিজে লাগাইয়া খান, মনটা শান্তি পাবেন ভাই। আর আমার এই ভিডিওর মাঝে আমি জানানোর চেষ্টা করি, অনেকে হয়তো রাগ হতে পারেন, মনে কিছু নেবেন না, ভালো থাকবেন।